হলুদ মেহেন্দি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি সরস্বতী পুজো দেবো বলে। চলে এসেছিলাম কাকিমণিদের বাড়ি। সেখানে গিয়ে দেখলাম পুজোর সরঞ্জাম সবকিছু গোছানো হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি। সকাল 8টার সময় টাইম দিয়েছিল, তবে 9টা বেজে যাওয়াতেও এখনো আসেনি বলে সবাই এখানে বসেছিল। প্রায় 10টা নাগাদ ব্রাহ্মণ এসে হাজির হয়। আসলে আমাদের এখানে ব্রাহ্মণ নিয়ে খুব টানাটানি পড়ে। যাই হোক, যথারীতি ব্রাহ্মণ পুজোতে বসাতে আমরাও সবাই মিলে বসে পড়েছি। এবার আর কি উলুধ্বনি আর ব্রাহ্মণের সুন্দর মন্ত্র দিয়ে আমাদের পুজো শুরু হয়ে গেল। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রটা হয়তো আমাদের সকলেরই ছোটবেলা থেকেই মুখস্থ। বাঙালির যেমন দুর্গাপুজোটাও আবেগ, তেমন কিন্তু সরস্বতী পুজো। যাই হোক, পুজো শেষে আর দেরি না করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। কিছুক্ষণ পরেই মা কিন্তু বাড়িতে পুজোর প্রসাদ দিয়ে গেছিল এবং পুজোর প্রসাদ খেয়ে আমি আমার উপোসটা ভেঙেছিলাম। এরপরে আমাদের বাড়িতে আরো একটা নিয়ম আছে। এই সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে জোড়া ইলিশ খাওয়া হয়, জন্য মা মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে বসে পড়েছিল ইলিশ মাছটা কাটতে। তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে জানিও তো। আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি এসে এই নিয়ম দেখলাম। ইলিশ মাছ কেটে অবশেষে আমি কর্তার সাথে আজকে সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আজকের ব্লগটা কেমন হয়েছে জানিও। সরস্বতী পুজো তোমাদের সকলকে টাটা।